মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এই জিগরার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি জেলখানার মধ্যে পড়ে আছে। এরকম ভাবে খাবার দিয়া বন্ধ করে দিয়েছে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, আমার খুবাইব ইবনে আদিকে জেলখানার মধ্যে জান্নাতি খাবারখানা পৌঁছে দাও। খুবাইবের কাছে জেলখানার মধ্যে আল্লাহ জান্নাতি খাবার চলে আসলো। খুবাইব বলে, না 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 না, মক্কার কাফেররা খুবাইবকে তুলে নিয়ে চলে গেছে, একটা হাত কেটে দিয়েছে। খুবাইব বলে হাউ হাউ করে কাঁদে। মক্কার কাফেররা বলে, খুবাইব তোমার হাত কেটে দিয়েছি বলে তুমি কি কাঁদতে লেগেছো? যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি বলে, এ মক্কা মানুষেরা, আমার হাত কেটে দিছো, এতে কোনো যায় আসে না। কেননা আল্লাহ যদি আমাকে মাথার চুল পরিমাণ হায়াত দিত, তথাপিও হাসতে হাসতে নিজের জীবনকে কুরবান করে দিতাম। ততবার নিজের জীবনকে শেষ করে দিতাম। তাহলে আসো, মনে রাখবে আবু জেল কুয়া করেছিল, সেই কুয়ায় পড়েছিল বলো আবু জেল। জেনে রাখবে, যারা এই জাতের জন্য কুয়া খুলতে চায় তারা মিটে যাবে, ইসলাম জিন্দাবাদ থাকবে। জোরে বলো। আরো চিল্লে বলা গেল না, খবর নিয়ে দেখো সেই জায়গায় দাঁড়িয়েছে। এখন বলো, ইসলামের সর্বপ্রথম নেতাকে ঠিক বলেছে কে? আমার নবী। ইসলামের খলিফা কে? হযরত না, আবু বকর। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, তৃতীয় খলিফা উসমান। ইহুদিরা আবু বকরের কাছে যে পৌঁছাতে পারলো না, 3 নম্বর খলিফা হলেন উসমান। উসমানের কাছে যায়, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, উসমানের কাছে চলে আসলেন। এখন বলো, টুপি মাথায় দিলি কি মুসলমান? জোর করে বলো, টুপি মাথায় দিলে মুসলমান? আরে জোরে বলো না। তাহলে খবর নিয়ে দেখো, আমার সমাজে দেখবে রমজান, এই তো আর 15 দিন পর আর 14 দিন পর রমজান মাস এসছে। বলুন, এই রমজান মাস এলি দেখতে পাওয়া যায় একদল সমাজে কিছু মানুষ বেরোয়, এরা টুপি মাথায় দিয়ে ইফতার করে, আছে না নাই? আরো জোর করে বলো, টুপি মাথায় দিলে মুসলমান না? ছেড়ে দাও, যদি ভাবো মুসলমান। দাঁড়িয়ে রেখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। বর্তমানে খেলার প্লেয়াররা দেখবেন, এরা 8 জনের মধ্যে 11 জনের মধ্যে 8 জন দাঁড়িয়ে রাখে, কথা বলেন আছে তো? তাহলে কি মুসলমান না? দাঁড়িয়ে রাখলেও মুসলমান বলা যাবে না, ছেড়ে দাও। যদি ভাবো দাঁড়িয়ে রাখলে মুসলমান না, তাহলে কুরআন পড়লে মুসলমান। কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু, মুসলমান। ছেড়ে দাও। যদি ভাবো নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। তাহলে মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো। আরো জোরে হবে না? এখন তো কদিন আগে ইউপিতে আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না বলছে, নবীর স্লোগান দেয়া যাবে না, আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে জেলবন্দি করা হবে। কিন্তু কদিন আগে আমি একটা ইউটিউব বাইটে বলেছিলাম, আমার বিশ্বাস ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো। আমরা জেল খাটতে রাজি আছি না? কারা কারা তাকবীর মারা 3 বার করে দাও।
জেনে রেখে দাও। তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে। নবীর একজন কালো রঙের সাহাবী ছিলেন। কি কালার? কালো কালার। নবীর কাছে এসে বলছে, হুজুর আমি আপনার কাছে এসেছি, আমি কি জান্নাতি হতে পারবো না? আল্লাহ নবী বলছে, কে বলেছে? হুজুর আমি কালো বলে কোনো মেয়ে আমায় আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও। নবী একটা চিঠি লিখে দিলেন। কি লিখলেন? বলো বলো। চিঠি লিখে নবী বলছে চলে যাও। মেয়ের বাড়িতে যেয়ে দেখাবে। ইসলামী শরীয়তের নিয়ম, কারো বাড়িতে গেলে কবার সালাম? 3 বার। কবার? জোর করে বলো। 3 বার। 3 বার সালাম দিয়ে আপনার নবীর দরবারে চলে গেছে। কবার সালাম দিয়েছে? 3 বার। মেয়ের বাপ বলছে কি ব্যাপার? বলছে নবী পাঠিয়েছে আপনাদের কন্যার সঙ্গে নবী আমাকে বিয়ে দিয়েছে। বলছে মাথাটা খারাপ, কালো কুৎসিত লোক, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব? চলে যাও। আর মেয়েটা জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? বাপ বলে মারে সে তোমায় বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। মেয়ে রাজি। মেয়ে রাজি হলে বাপার কিছু করতে পারবে কি? কিচ্ছু পারবে না। যখন মেয়ে রাজি, বাপ কি করেছে? বাড়ি চলে এসে নবীর দরবারে গেছে। নবী সাহাবীর বিয়েতে 400 দিরহাম ধার্য করলো। কত? 400। সাহাবী বলে, হুজুর আমি হালে সুফ, আমার কাছে কানা কুড়ি টাকা নাই, কি করে স্ত্রীর দিনমহর আদায় করব? আল্লাহ নবী বলছে চলে যাও, আমার উসমানের কাছে যাও। উসমানের কাছে দান চাইতে গেলে যে দেখে উসমান গনি বিবির মুখ থেকে খাবার সরায়। জোর করে বলো। পিঁপড়ে পিঁপড়ে পিপিলিকা পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। সাহাবী সেই উসমানের কাছে যায়, উসমান 200 দিরহাম দিলেন। দ্বিতীয় দিন যায় আলীর কাছে, আলী 200 দিরহাম দিলেন। আব্দুল্লাহ বিন আউদ 200 দিরহাম দিলেন। এভাবে টোটাল কত হলো? 600 দিরহাম। বিয়েতে মোহর ধার্য করলো কত? 400। নবীর কাছে আসছে, হুজুর মেয়ের বিয়ে দেব। এক সাহাবী নবীর কাছে আসছে, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও। উসমান, আমার উসমানের কাছে যাও, আতরের প্রয়োজন। নবী একটা শিশি আনতে বললেন। নবী ঘেমে গেলেন, শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা, এই ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দাও। যেই মেয়ের শরীরে মাখিয়েছে, মেয়ের শরীর থেকে মুস্কি আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। একটু চিল্লে বলা গেল না? হুজুর নেক্সট সমস্যা, মেয়ের বিয়ে দেবে, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও, উসমানের কাছে যাও। কার কাছে? উসমানের কাছে গেলেন, যে দেখে উসমান পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। আবার দ্বিতীয় দিনে উসমান, তুমি আমাকে দান করো। দ্বিতীয় দিনে আসে, বস্তা থেকে তুলো উড়ে যায়। উসমান গনি তুলোগুলো ধরে ধরে বস্তায়, সাহাবী লজ্জায় বাড়ি চলে এসেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে জিগরার মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী তৃতীয় দিন নবীর দরবারে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর অমুক ব্যক্তির কাছে, হুজুর উসমানের কাছে দান চাইতে গেলাম, আর পাঠাবেন না। আল্লাহ নবী বলে একবার চেয়ে দেখো। উসমানের কাছে গেলেন, উসমান মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। উসমান আজকে দিনে মেয়ের বিয়ে দেব, একটু টাকার প্রয়োজন। উসমান গনি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। দ্বিতীয় দিন যায়, এরকম ভাবে বস্তা থেকে তুলো উড়ে গেলে তুলোগুলো ধরে ধরে বস্তায় পড়ে। ও যুবকেরা, কোন উসমানের কথা বলি, আমার রাসূলুল্লাহর কাছে আসলেন, হযরত উসমান তুমি আমায় কিছু দান করো। উসমান গনি বলে আজকের দিনে নবী যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম।
উসমান তার গাড়িতে যে দান পৌঁছাতেন কোথায় জোর করে বলো তাহলে মানার মতো মানতে হবে বলো ইনশাআল্লাহ এখন বিয়েতে কত দিরহাম টাকা পেয়েছে বলেছে 600 দিরহাম টাকা নিয়ে বাসরাতের কেনাকাটা করতে গেছে কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে কি আছো চলো সাথে সাথে জিহাদের ময়দানে চলো সাহাবী মনে মনে কনফিউজ আল্লাহ আমার কাছে আমার নবী আগে নাই জোর করে বলো নবী আগে স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে সরঞ্জাম কিনতে লেগে গেলেন কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল বাবা তুমি কি সাদ ইয়া রাসূলুল্লাহ বাবা তুমি স্ত্রীর বাসরাতে যাওনি হুজুর আর তার মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে কিসের ময়দানে জিহাদের ময়দানে হাজির হয়েছে আল্লাহর নবী বলছে চলে যাও আজকের দিনে আল্লাহ তোমার মনের আশা পূরণ করবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকেরা আল্লাহ নবীর কাছে আসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর আমি এরকম ভাবে আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকের দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আসো হুজুর আমি মুসলমান হয়ে গেলাম হাজার হাজার মানুষ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এখন মনে মনে করছে তার আগে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা না রুজকে করেন লা ইলাহা আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা আসেন এই সাধারণ চিন্তা করে দেখেন এই জান্নাতের বাগান এই বেহেশতের বাগানে এখন উসমান তাহলে জ্ঞানী দেখেন সাহাবী এখন 600 দিরহাম টাকা নিয়ে মদিনার বাজারে স্ত্রীর বাসরাতের কেনাকাটা করতে গেছে আর স্ত্রী কে যেন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে কে আছো চলো আল্লাহর স্বার্থে কুরআনের স্বার্থে তোমরা জিহাদের ময়দানে চলো সাহাবী মনে মনে কনফিউজ আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে নবী আগে নবী স্ত্রীর কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে বাড়ি চলে গেলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা এই জিগরার মানুষেরা এরকম ভাবে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন আল্লাহ নবী একবার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে লাগে আবার মুচকে মুচকে হাসতে লাগে আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা তোমরা কেন কাঁদো আবার মুচকে মুচকে হাসতে লাগো আল্লাহ নবী সাহাবীরা বলে আল্লাহ নবী বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আমার সাহাবীরা আমি নবী যেটা জানি বাবা তোমরা তো সেটা জানো না কেননা আমার সাহাবী কালো ছিল বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাহাবীকে বিয়ে করতে চাইতো না কেননা কিন্তু আমার আল্লাহ যার ইজ্জত দেয় এইভাবে ইজ্জত দেয় গো আমার সাহাবীর কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে আরো জোরে বলে তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী
সাহাবীরা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর তবে কেন আপনি লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা কেন না শুনে রেখে দাও আমার সাদ কালো বলে দুনিয়ায় কোনো মেয়ে আমার সাদকে বিয়ে করতে চাইতো না কিন্তু সাদের কবরে অগণিত হুরকে আল্লাহ নাজিল করে দিয়েছে কেননা বিলাল ছিল কালো বিলাল কালো বলে সাহাবারা বিলালের সঙ্গে মুসাফা করে না মুআনাকা করে না হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না কেউ আমার সঙ্গে মুআনাকা করে না এই জওয়ান যুবকেরা বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার সাথে নিয়ে চলে গেলেন এ হযরতে বিলাল কাবার সাথে উঠে যাও কাবার সাথে উঠে যে আযান দাও হযরতে বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি জানিয়েছিলেন হে হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে আল্লাহ আমার নবীকে কাবার শুনছো তো বাপ তাহলে আজ সেই জান্নাতের বাগান এই বেহেশতের বাগানে আপনি তাহলে আগে ঈমান না আগে মুসলমান জোর করে বলো তারপরে মুসলমান আমাদের ঈমান না থাকলে আমরা কি মুসলমান হতে পারবো জোর করে বলো পারবো না তাহলে আগে কিসের দরকার ঈমানের দরকার আর আমাদের ঈমান চার প্রকার ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন গায়বুল ইয়াকিন বাসুল ইয়াকিন এক নাম্বার ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ঈমান শুনছো জিগরার মানুষ কিসের দ্বারা জ্ঞানের দ্বারা আল্লাহ তোমার আমার জন্য অনেকগুলো রাস্তা রেখেছেন দুটো রাস্তা একটা ভালো খারাপ ভালো রাস্তায় হাঁটলে জান্নাত খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো এটা কিসের দ্বারা সিলেক্টেড করি কথা কই বলো কিসের দ্বারা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো এটা সিলেক্টেড করি কিসের দ্বারা ইয়েস বিবেক ব্রেন জ্ঞান এটার নাম ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ঈমান কিয়ামতের দিনে এক বান্দা জাহান্নামের ভিতরে জ্বলবে আল্লাহর নাম ধরে ধরে ডাকবে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া হান্নান তুই ডাকছিস কেন আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বলছি আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না কি চাস আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে ওই গাছের মধ্যে বসতে চাই চলে যা তাই করে দিলাম মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা বান্দা খানা এরকম ভাবে জান্নাতের কাছে চলে যাবে আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সানা দেব তোরা যদি 2 বার ডাকে 20 বার সানা দেব তোরা যদি 3 বার ডাকে 30 বার সানা দেব তোরা যদি 5 বার ডাকে 50 বার সানা দেব তোরা যদি 10 বার ডাকে 100 বার সানা দেব তোরা যদি 100 বার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সারা দেব
শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি, জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। জোর করে বলো আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। সোনার ভাইরা, তাহলে সেই জায়গায় আজকে আমি সাধারণ চিন্তা করেন, কিয়ামতের দিন এক বান্দার একটা মাত্র নেকি শোধ করবে। কটা? জোর করে বলো একটা। আল্লাহ কি চাস? আল্লাহ আজকের দিনে আমি আপনার কাছে এসেছি, আল্লাহ একটু কি সময় দেয়া যাবে না? বান্দা তুই সময় দিয়ে কি করবি? আল্লাহ দুনিয়ায় আমার কত আত্মীয় স্বজন আছে, তাদের কাছে যাই, আমাকে একটা নেকি সাহায্য করে আল্লাহ আমি নাজাত পেয়ে যাব। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় চলে যা বান্দা চলে যা, আমি আল্লাহ তোকে আজকে দিনে নাজাত দিয়ে দিলাম, বান্দা তোকে ছেড়ে দিলাম। বান্দা খানা কাঁদতে কাঁদতে নিজের বাপের কাছে যাবে, ও জনমদাতা বাপ, আব্বা জান আমি আপনার কাছে এসেছি, আব্বা আব্বা আপনি আমায় একটা নেকি দেন। বাপ বলে বাবা ছেলে আমি তোকে নেকি দিতে পারবো না। নিজের মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মা গো তুমি আমাকে একটা নেকি দাও। মাও তা নিয়ে দিবে। নিজের আত্মীয় স্বজনের কাছে যাবে, তারাও তা নিয়ে দিবে। নিজের স্ত্রীর কাছে যাবে, ও আমার স্ত্রী তুমি আমায় একটা নেকি দাও, স্ত্রীও তা নিয়ে দিবে। বান্দাটা মনে মনে করবে আল্লাহ পাক আমি আমার বাপের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল, মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল, স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, সবাই আমায় তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল আল্লাহ পাক নবীর দরবারে যাব, আজকের দিনে দরবারে চলে গেলেন। এ জওয়ান যুবকেরা, বান্দা খানা ওই বান্দাটা কান্না থেকে একটা বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ পাকের বান্দা তুমি কেন এত কাঁদো? বান্দা খানা জবাব দিবে আল্লাহ পাকের বান্দা আমার নামাজ আমলে মোটেও তো নেকি নাই, মাত্র দুটো একটা নেকি, এর যদি একটা নেকি শর্ট করার জন্য জাহান্নামে চলে যায়, আল্লাহ আমার নামাজ আমলে মোটেও তো নেকি নাই, নেকি কোনো উপকারে আসবে না। এই বান্দাটা যদি রেহাই পাবে তো বাকি যাক, এই বলে তার একটা নেকি দান করে দিল। এ নওজোয়ান যুবকেরা, বান্দাটা নেকিটা নিয়ে নেকির পাল্লায় রেখে দিল, রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে গেল। আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে তুমি কোথা থেকে নেকি পেয়েছো? বান্দা খানা হাও হাও করে কাঁদবে আল্লাহ পাক আমি আমার বাপের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল, মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল, স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, তারা আমায় তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল আল্লাহ পাক আজকের দিনে আমার কষ্ট দেখে এই বান্দাটা তার নেকি থেকে একটা নেকি দান করে দিল। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানাবে আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার বান্দার কতখানা নেকি, চলে যাও চলে যাও। আজকের দিনে আমার বান্দার কটা নেকি, আজকের দিনে তুমি চলে যাও। বান্দা খানা আস্তে আস্তে করে কতগুলো নেকি এই দেখার জন্য এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে তোদের মনে যে এত দয়া, তোদের মনে যে এত মায়া, চলে যা চলে যা, তোদের দুইজনকে একসাথে করে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। হবে না? কে জান্নাত দিবে? ভাইজান একবার তাকবীর দেন না রে সকলে।
উঠে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইজান হুজুর কিবলা এসেছেন। আল্লাহ लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। या अय्युहल्लज़ीना आमनू ला तरफ़उ अस्वातकुम फौका सौतिन नबी। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहादुकुम हत्ता कुना हब्बा इलैहि मिन वलदिही व वलदिही वन्नासि अजमाइन। प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, ইসলাম দরদি নবী দরদি নেককার দিনদার আল্লাহওয়ালা বাপজানেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ থেকে পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের পীরের আওলাদ আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। এই ঝিগড়া এলাকার মানুষ বহুবার গিয়েছে, কেন না? আলহামদুলিল্লাহ উনি তো এই ভাই প্রায় টাইম দরবারে যেতেন, আল্লাহ কবুল করেন। তবে এই সন্ধ্যের টাইমে ঘোরা ছাড়া কিছু কাজ আছে? বল, হেই তুমি কমিটি ছেলে তো, এখন কিচ্ছু কাজ নাই, কিন্তু তারপরে দেখো রাস্তায় ঘুরছে। কমিটির প্রতিটা ছেলেকে বলছে আগে মজলিসে এসে বসো। কমিটির প্রতিটা ছেলে আগে মজলিসে এসো। ফারুক কোথায় গেল? সবাইকে ডেকে মজলিসে নিয়ে এসো। কমিটির ছেলেরা সব মজলিসে এসে বসো। জেনে রেখে দাও, আলহামদুলিল্লাহ এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আমি এসে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি একটা প্লাস্টিক টারপলের উপরে বসে আছি। আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলো আল্লাহর আছে না? জোরে বলো আছে। সর্বক্ষমতার মালিক কে? সাধারণ চিন্তা করো, আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না? আছে। আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে আছে, নাই? আরো কত মানুষ আছে এই টাইমে পাপ কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছে, যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয়। জোরে বলো আছে না? নাই? তাহলে একসঙ্গে মিলে শুকরিয়া আদায় করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ।
ব্যাস আল্লাহ এতটুকুই চাই। তথাপিও যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে শুকর, একসঙ্গে মিলে আবার বলি আলহামদুলিল্লাহ। তথাপি এই জায়গায় বসেছেন, এখন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জোর করে বলুন, খারাপ। পৃথিবী ভালো না খারাপ? ভালো করে বলো, পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা খারাপ। খবর নিয়ে দেখো, ১,৫০০ বছর আগে এই পৃথিবীতে স্বয়ং রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো, আরো জোরে হবে না? ৪ খলিফায়ে রাশিদিন এসেছিল, ৬ ইমাম এসেছিল, ৪ মাযহাবের ইমাম এসেছিল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী, আল্লামা হাজার আসকালানী, আল্লামা আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-ফিসানি, নিজামউদ্দিন আউলিয়া, এরকম ভাবে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর, দাদা হুজুরের ৫ কলিজার টুকরা বসিরাতে হুজুর, পীরনগর জমিন আমার নানাজি হুজুর, সবাই এই পৃথিবীতেই এসেছিলেন। জোরে বলো, পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো, পৃথিবীর মানুষ খারাপ। খবর নিয়ে দেখো, এখন এসআইআর নিয়ে কি পেরেশানি করছে, আছে না? কথা বলে না, আছে না? দেখবেন জিজ্ঞেস করছে তোমার নাম কি, বলছে রাম, আধার কার্ড থেকে ঘর চল যা। তোমার নাম কি, রহিম, 14 গোষ্ঠীর ডকুমেন্টস নিয়ে আয়। আরে কথা বলে না কেন? হচ্ছে না হিয়ারিং এ? জেনে রেখে দাও, এখানে যদি সব ধর্মের সমান ভাবে অধিকার দেয়া হতো, সমান ভাবে ডকুমেন্টস চাওয়া হতো, কোনো কথা বলার ছিল। কিন্তু একটা দলের বেলায় আধার কার্ড, আরেকটা জাতের বেলায় 14 গোষ্ঠীর ডকুমেন্ট। যারা এরকম পাগলামো করবে, এদেরকে এখন সব থেকে বড় উপায়, এখন মার ছাড়া কোনো রাস্তা নেই। কথা বলে না কেন? জোর করে বলো, ভুল বলছি না ঠিক বলছি? যখন সুজা আগুলে ঘি উঠেনি তখন কি করতে হয়? আগুন বলো বলো দেখাতে হয়। জেনে রেখে দাও, তাহলে আমরা এসআইআর কে ভয় করব না, আমরা আল্লাহকে ভয় করব। কাকে? আল্লাহকে। নবীর একজন সাহাবী ছিলেন, নাম যিনার নাম ছিল খুবাইব ইবনে আদি। নবীর কাছে আসছে, হুজুর অনুমতি দেন। নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। নবী বলছে চলে যাও বাবা, তুমি যে মুসলমান হয়েছো বাড়ি চলে যাও, আজকের দিনে যে চলে যাও। মক্কার কাফেররা বলছে খুবাইব তোমাকে জেলবন্দি করব। খুবাইব বলছে মাথা খারাপ, চলো, আই ডোন্ট কেয়ার, কোনো ব্যাপার না। বাংলায় একটা কথা আছে, তোদের সিল তোদের নুরা, দাঁতের গোড়া, বলছে তোদের খাবার আল্লাহর গুণগান গাইবে। জোরে বলবে না? খুবাইবকে জেলখানায় নিয়ে চলে গেছে, 1 বছর কেটে গেল, জেলখানায় একভাবে পড়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এই জিগরার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি জেলখানার মধ্যে পড়ে আছে। এরকম ভাবে খাবার দিয়া বন্ধ করে দিয়েছে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার খুবাইব ইবনে আদিকে জেলখানার মধ্যে জান্নাতি খাবারখানা পৌঁছে দাও। খুবাইবের কাছে জেলখানার